যে আমার সামনেই সবটা হয়েছে, সবটাই আমি নিজের চোখে দেখেছি। আলো জ্বলার ব্যাপারটা এবং ওনার যে সাউন্ড, একটা অনুভূতি হয়েছে। আর কোনো মানে ভুলভাল বা মানে ফলস জিনিসের কোনো জায়গা নেই। আমরা একদম অরিজিনালি সবটা নিজের চোখে সামনে ঘটেছি। কোনো তোমার চিটিংবাজি লাগেনি? না না, পুরো সাইন্টিফিক হয়ে। আমি এতদিন আসছি, আমাদের সেই ভয়টা নেই, কেটে গেছে। এতদিন ধরে তো ঘর করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্চারী এক্সপ্লোরার। আজকে আমরা সম্পূর্ণ একটা অন্য ধরনের ভিডিও করতে এসেছি। ভূত সম্পর্কে বা স্পিরিট সম্পর্কে আপনারা কে কতটা জানেন সেটা জানি না, কিন্তু সেটার বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা বহু বছর ধরেই চলে আসছে। সেই জিনিসটা প্রথম দেখিয়েছিলেন স্বামী অভেদানন্দজি। তিনি প্রথম প্রমাণ করে দিয়েছিলেন যে ভূতের অস্তিত্ব ছবির মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে। তো তারপরে ইউটিউবের দুনিয়াতে গৌরব তিওয়ারি, যিনি প্রথম এই কন্টেন্টের ওপর ভিডিও বানাতে শুরু করেন এবং সায়েন্টিফিক্যালি জিনিসটা প্রমাণ করে দিয়েছিলেন যে ভূতের অস্তিত্ব ক্যামেরার মাধ্যমেও দেখানো মানুষকে সম্ভব, এবং যারা এই বিষয় নিয়ে অস্বীকার করেন তাদের কাছে সেটার পুরো তথ্য প্রমাণ সহ তুলে ধরেছিলেন। আমিও একজন তার অ্যাডমায়ারার হিসেবে সেই পথেই হাঁটছি, চেষ্টা করছি। এবং আজকে আমরা এমন একটা জায়গায় যাব যে জায়গা সম্পর্কে আমরা অনেক কথা শুনেছি। জায়গাটা আপনাদেরকে রিভিল করতে চাইছি না, কারণ হয়তো ওনাদের পার্সোনাল ডিস্টারবেন্সও হতে পারে অন্যান্য মানুষের দ্বারা, কিন্তু জায়গাটা আপনাদেরকে দেখাবো এবং ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। মধ্যে একটা প্রধান গ্যাজেট হচ্ছে এই দেখুন, ইএমএফ মিটার। আপনারা হয়তো শুনে থাকবেন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার সম্পর্কে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার হচ্ছে এই মিটারটা, যেটা আমার হাতে রয়েছে। আমরা এই মিটারটা নিয়েই যাব সেখানে, এবং এই মিটারের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখুন 5টি লাইট আছে। একটা গ্রিন, দুটো গ্রিন, 3 নম্বরটা হলুদ, 4 নম্বরটা অরেঞ্জ, 5 নম্বরটা রেড। তো এই মিটার দু জায়গাতে কাজ করে। এই মিটার সম্পর্কে আপনাদেরকে বলে রাখি, প্রথম গ্রিনটা সমস্ত জায়গাতে এটা অন করলেই প্রথমটা গ্রিন হয়ে যায়। তারপরে গ্যাজেটটা যখন আরেকটু আপনি কোনো একটা রেডিও অ্যাক্টিভ জায়গায় নিয়ে যাবেন, সেই জায়গাটা সেটা দুটো গ্রিন লাইট শো করে। এই যে কোনো রেডিও অ্যাক্টিভ এরিয়া বা যেখানে ম্যাগনেটিক ফিল্ড বেশি, সেই জায়গাতে গিয়ে মিটারটা কিন্তু কাজ করবে। আপনি ট্রেনের যে তার ওভারহেড তার হয়, তার নিচে গিয়ে যদি এটা মিটারটা অন করেন, তাহলে কিন্তু এর থেকে সিগন্যাল পাবেন। তো এটাকে প্রপার জায়গাতে ইউজ করে এর মাধ্যমে আপনি ঘোস্ট ডিটেক্ট করতে পারেন। কোনো জায়গায় যদি কোনো স্পিরিটের বা আত্মার উপস্থিতি থাকে, তাহলে সেই জায়গার ম্যাগনেটিক ফিল্ড বেড়ে যায়। যারা প্যারানর্মাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন বা ঘাটাঘাটি করেন বা চর্চা করেন, তারা সবাই এই জিনিসটা জানেন। আমি ওদের মুখে শুনেছি যে ওদের বাড়ির বেলগাছ থেকে নাকি দুপুরবেলায়, বিকেলবেলায় কখনো কখনো অকারণেই জল পড়ে। গাছের মধ্যে না তো কোনো পাখির বাসা আছে। সবথেকে বড় সাপোর্টিং গ্যাজেট হচ্ছে এইটা নিয়ে আমরা সেখানে যাচ্ছি। গিয়ে দেখছি এই ইএমএফ মিটারের মাধ্যমে জিনিসটার কিছু প্রমাণ পাওয়া যায় নাকি, এবং যিনি আছেন তার সাথে যদি আমরা যোগাযোগ করতে পারি সেটাও আপনাদের দেখাবো। প্রথম গ্রিন লাইটটা, দ্বিতীয় গ্রিন লাইটটা হচ্ছে আপনার কিছুটা রেডিয়েশন যেখানে বেশি থাকে। যখন কোনো জায়গায় আপনি ভূতের উপস্থিতি দেখতে পাবেন, সেখানে এই 3 নম্বর যে লাইটটি, হলুদ লাইটটি জ্বলে উঠবে, এবং সেই জায়গায় যিনি উপস্থিত আছেন সেটা যদি একজনের জায়গায় একাধিক জন হয়, তখন এই 4 নম্বর লাইটটি, এই যে আপনারা ভালো করে দেখুন, এই যে লাইটটা, এই যে 4 নম্বরটি, এই 4 নম্বর লাইটটি জ্বলে উঠবে। এবং সেখানে যদি মারাত্মক পরিমাণের রেডিও মানে অ্যাক্টিভিটিস বেরিয়ে যায়, মানে কী বলবো আপনাদেরকে, কোনো জায়গায় 4টি লাইট জ্বলে উঠলে সেই জায়গাটা পরিত্যাগ করা বাঞ্ছনীয়, কারণ সেখানে পরিষ্কার এটা বোঝা যায় যে সেই জায়গার তীব্রতা শরীরের পক্ষে হানিকারক। সেই জায়গায় থাকাটা বেশিক্ষণ উচিত না। আর যদি এটা 5 নম্বরে যায়, এবং তারা হয়তো অনেকে নেই, একজনই আছেন কিন্তু তিনি তীব্র মাত্রায় রেগে গেছেন, তখন 5ম লাইটটি জ্বলে ওঠে, এবং সেই ক্ষেত্রে তৎক্ষণাৎ সেই স্থান অবশ্যই ছেড়ে দিন, না হলে কিন্তু আপনার শারীরিক ক্ষতি হতে পারে। যে এইখানে দেখুন মিটারটা অন করলাম, মিটারটা সব কটা লাইট একবার জ্বলে উঠে একটা গ্রিনে এসে থেমে যাবে। এটাই হচ্ছে মিটারটার নিয়ম। এই মিটারে সবসময় এই একটা লাইটই জ্বলে। যখন অন্য কিছুর উপস্থিতি দেখতে পায়, তখন এই মিটারের পরিমাণ বাড়তে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা গ্রিন লাইট জ্বলছে। আসুন আমরা যাই, গিয়ে দেখি যার কথা আমরা শুনেছি তাকে আমরা দেখতে পাই নাকি, বা তার কোনো প্রমাণ পাই কি না। কথা বলবেন? আচ্ছা ঠিক আছে। আপনার নাম কি? আপনার নাম আরেকবার বলুন, বুঝতে পারিনি। কি বললেন? কি
কি বলছেন আপনার কথা আমি বুঝতে পারছি না। আপনি কি বললেন আমার বুঝতে পারিনি, আরেকবার বলবেন দয়া করে। কি গো, তুমি এই দিকটা সরে আসো, এই এই আমার ডান সাইডটা এসো। কেন? আসো না, মোবাইলটা নিয়ে আসো আমার ডান দিকটা, আমার ডান দিকটা। ভিডিও করছো? ঘুরে আসছি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, আমি বোঝার চেষ্টা করছি, বলুন। আপনার কথা আমরা একদম বুঝতে পারছি না, আপনি একটু দয়া করে পরিষ্কার করে বলুন। আপনাকে আমরা ডিস্টার্ব করবো না, আপনার শুধু নামটা জানতে চাই, আর কিচ্ছু বলবো না। আপনি পরিষ্কার করে বলুন, রিপ্লাই দিন, তাহলে আমরা বুঝতে পারবো। বলুন। পিন্টু দাশগুপ্ত? কি বললেন? বুঝতে পারছি না। কি বললেন? আপনার নাম পিন্টু? না, আমরা কেউই স্যাটিসফাইড নই। ক্লিয়ারলি বলুন। বলছি আপনার নাম কি পিন্টু বললেন? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে লাল আলোটা জ্বালিয়ে প্রমাণ দিয়ে দিন। আপনি কি পিন্টু? আচ্ছা ঠিক আছে, আপনি পিন্টু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করতে হবে না। পিন্টু বাবু, আপনি সুন্দর থাকুন, শান্তিতে থাকুন। আপনাকে এই বাড়ি থেকেও কেউ ডিস্টার্ব করে না, আর ভবিষ্যতে করবেও না। আপনি আপনার মতো থাকুন যতদিন ভালো লাগে। তবে এই কাকিমা আর তার ছেলেকে দেখে রাখবেন, যেন ওদের কোনো অসুবিধা না হয়, বা বাইরের অন্য কেউ এসে যেন ওদের ডিস্টার্ব করতে না পারে। আমার কথা বুঝতে পারলেন? আপনি রিপ্লাই দিন। আমি অবশ্যই চেষ্টা করব আপনার জন্য কিছু করার। আপনার থেকে সঠিক উত্তর না পেলে আমরা তো যেতেও পারছি না। আপনি সঠিক উত্তরটা দিন। আপনি রাগ করে বিভিন্ন রকম আওয়াজ করছেন। এখানে কি আরো কেউ রয়েছেন? আপনার সাথে কি আরো কেউ আছে? একটা আলো হয়ে গেল। আমাদের সামনে কি আপনি দেখা দিতে চান আমাদেরকে? এখানে আসবেন? আসলে আপনার চলে আসুন, কোনো প্রবলেম নেই। এখানে যারা আছে কেউ আপনাকে অভক্তি বা অশ্রদ্ধা করে না, সবাই শুধুমাত্র উৎসাহের কারণেই এসেছে। আর কারুর কোনো অপরাধ বা কোনো দোষ নেই, আপনাকে কেউ অপমান করতেও আসেনি। আপনার রাগ করার কিচ্ছু হয়নি, বলছি না। এখানে কেউ আপনাকে করতে আসেনি, বিরক্ত করতে আসেনি। আপনি এখনও রাগ করছেন? আচ্ছা, ভালো করে আমার কথা বুঝুন। আপনিও জানেন ভালো করে আমি আসলে কে, সেটার পরিচয় আপনি আশা করি বুঝতেই পারছেন। সেই জন্যই আমি বলছি, আমি নিজের মন থেকে বলছি, আপনাকে কেউ যন্ত্রণা করতে আসেনি, এরা সবাই আপনাকে দেখতে এসেছে। আপনার যদি মনে হয় আমাদের দেখা দেওয়ার, তাহলে আপনি দেখা দিন। আর যদি মনে হয় দেখা দেবেন না, আপনি রেগে যাচ্ছেন, আমি বুঝতেই পারছি, তীব্র পরিমাণে রাগ করছেন। লাল আলো জ্বলছে দুটো। আপনি প্রচণ্ড রাগ করবেন না, কারণ এখানে কেউ আপনাকে অপমান করতে বা অবহেলা করতে আসেনি। আপনি নিজের মতো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। যেদিন আপনার ইচ্ছে হবে আমাকে ডাকবেন, আমি এসে আপনার জন্য কিছু করার চেষ্টা করব। আজকের মতো যাই।
আপনি কিছুই বলবেন না? আচ্ছা, আমরা গেলাম তাহলে আজকের মতো। তো বন্ধুরা, আপনারা দেখলেন ভালো করে, আপনাদের সামনে যা যা ঘটনা ঘটার সমস্ত কিছু ঘটানো হয়েছে, এবং এই যে একদম প্রপারলি গাছের নিচে এখন আমি দাঁড়িয়ে আছি, এবং আপনাদের দেখুন ভালো করে এই যে পুরো পরিবেশটা দেখুন। রাতের তো বাদই দিন, কোনো টাইমের কোনো ঠিক নেই, এতটাই রাত হয়েছে। এবং ভালো করে দেখুন, এই যে এখন স্বাভাবিকভাবে আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি। তো এবার উপর থেকে গাছপালা থেকে পাথর পড়বে, পাতা পড়বে, অনেক কিছুই পড়বে, কারণ উনি যথেষ্টই ক্রুদ্ধ হয়েছেন। এবং আমাদের সঙ্গে যারা এসেছে, আমাদের মধ্যে কোনো রকম যে আমরা 2 নম্বরই করিনি সেটার বর্ণনা এনাদের মুখে আপনি শুনে নিন আমি ইয়ে করেছি কিনা। কাকিমা কিছু বলবে? কাকিমা, এই বাড়িটা তো তোমার, এবার তুমি বলো, আমি এতক্ষণ যা যা দেখিয়েছি কোনোটার মধ্যে কোনো 2 নম্বরই লক্ষ্য করেছো? যে ঘটনাগুলো যে সত্যি দেখতে পেয়েছো, প্রমাণ পেয়েছো, এর মধ্যে কোনো 2 নম্বরই আছে? নেই। আজকে সন্ধ্যাবেলায় তোমরা আমাকে বলেছো গিয়ে ঘটনাটা, তাই জন্য আমি দেখতে এসেছি। তো আপনারা নিজে দেখুন, যার বাড়ি সেই বাড়ির মালকিনই বলছেন যে এর মধ্যে কোনো 2 নম্বরই নেই। এবার সঙ্গে আমাদের আরও 2জন এসেছেন, এই যে তার মধ্যে একজন, এই এরকম মুখ ঢাকিস না, মাহবুবাদি ভাবে। এবার হ্যাঁ, তোমার অভিজ্ঞতা বলো, তোমার কেমন লাগলো? না, আমি তো সত্যি বলতে প্রথমবার এরকম এলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো আমি এই যে এসেছি, আমার সত্যি মানে একটা অদ্ভুত রকমের ভালো এবং খারাপ, মানে অনেক ধরনের মিক্সড ইমোশনসও কাজ করেছে, আর অন্যরকম একটা অনুভূতি হয়েছে। আর কোনো মানে ভুলভাল বা মানে ফলস জিনিসের কোনো জায়গা নেই। আমরা একদম অরিজিনালি সবটা নিজের চোখে লাইভ দেখেছি। লাইভ ভিজুয়ালাইজ করার একটা অন্যরকম থ্রিল ছিল, এটুকু আমি বলবো। হ্যাঁ, আমারও তাই, যে আমার সামনেই সবটা হয়েছে, সবটাই আমি নিজের চোখে দেখেছি। এবং আলো জ্বলার ব্যাপারটা, আলো জ্বলার ব্যাপারটা, এবং ওনার যে সাউন্ড, বিভিন্ন রকম সাউন্ড দিচ্ছিলেন, এটা একটা অদ্ভুত লেগেছে। মানে তারপর শেষে কি এটা পড়লো গাছ আমার থেকে এরকম ঝপকা। একটা অভিজ্ঞতা সত্যি কথা বলতে আমার কোনোদিনই এরকম ছিল না, এবং একটা সত্যি অনন্য অভিজ্ঞতা নিয়ে ফিরছি। তারপরে এই গাছ থেকে একটা জিনিস পড়লো, বা সবটা মিলিয়েই যে একটা ঘটনা ঘটলো, এটা নিজের চোখে দেখে মানে এখনো পুরোপুরি যেন বিশ্বাস করতে পারছি না, এরকমই ব্যাপার। আচ্ছা, এই বাড়ির ছেলে যে এবার পাশে যাও। তোমার অভিজ্ঞতা বলো, তোমার ঠিক কেমন মনে হলো? আমরা যে ঘটনাটা ঘটালাম এর মধ্যে তোমার কোনো 2 নম্বরই লেগেছে? খোলাখুলি মনে হবে, একদম তোমাদের সামনে ঘটেছি, কোনো তোমার চিটিংবাজি লাগেনি? পুরো সাইন্টিফিক ওয়েতে, আমি কোনো গাঁজাখুরি গল্পও সাজাইনি, সাইন্টিফিক্যাল ওয়েতে দেখুন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার দিয়ে জিনিসটা ঘটিয়ে দেখানো হয়েছে, এবং সম্পূর্ণটা এদের সামনে, কোনো লুকোচুরি ব্যাপার নেই, কিচ্ছু নেই। আমাদের একটা অভিজ্ঞতা হলো। হ্যাঁ, এবার এই অভিজ্ঞতাটা তোমার কেমন লাগলো তুমি আমাদের দর্শক বন্ধুদের বলো। ভয় করছে? আমি এতদিন আসছি, আমাদের সেই ভয়টা নেই, কেটে গেছে। এতদিন ধরে তো ঘর করছি। হ্যাঁ, কিন্তু এতদিন ধরে তোমাদের মনের মধ্যে যে কোয়েশ্চেনটা ছিল, আজকে তোমরা ক্লিয়ার হয়ে গেলে যে হ্যাঁ। তোমরা এই বাড়িতে কি কি এক্সপেরিয়েন্স করেছো? সেরকম ভাবে কিছু না, ওই জল পড়াটাই মেন। মাঝে মাঝে দুপুরের দিকে একটু আপনি গাছ থেকে জল পড়া? হ্যাঁ, মাঝে মাঝে কোনো সময়। আর ইন ফিউচার যদি এরকম কিছু হয়, আমি একদম ক্যামেরায় সবার সামনে বলছি, যদি ইন ফিউচার যদি দেখো কোনো রকম ডিস্টারবেন্স ফিল করছো, বা তোমার মনে হয় যে হ্যাঁ উনি দেখা দিচ্ছেন, তাহলে বুঝবে উনি চান যাতে আমি ওনার জন্য কিছু করি, সেক্ষেত্রে ইমিডিয়েট তুমি আমাকে জানাবে, যাতে ওনার মুক্তির ব্যবস্থা করা যায়। করবে না, আমি বলে দিচ্ছি তো করবে না, ঠিক আছে? না, আমি এতটাই গ্যারান্টি। আমি ঘটনা বলছি, আজ পর্যন্ত কোনো কিছু না, আমাদের ওরকম কিছু না, হয়নি, ওরকম না। করেনি। ধরুন মুক্তির জন্য ওনার ইচ্ছা হতেই পারে যে আমি আত্মা হিসেবে থাকবো না, মুক্তি হ্যাঁ। পাবো, তো তখন যদি উনি ইন্ডিকেশন দেবেন, ইন্ডিকেশন দিলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, জানাও। তুমি আজ থেকে তুমি স্যাঙ্গুইন যে তোমার বাড়িতে কে আছে। তো আমি একটা জিনিস বলবো, দয়া করে এই কথাটা রাষ্ট্র করবে না। যারা আমাদের মতো রিসার্চ করে তারা ফিজিক্যালি বুঝতে পারে এই যন্ত্রটা আনার কারণ হচ্ছে আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন কেন। আমি তো আপনাকে ভুল ভালো বোঝাতে পারি, আপনাদেরকে সরাসরি যন্ত্রের মাধ্যমে প্রমাণ দেখানোটাই আমার একমাত্র উদ্দেশ্য, যে হ্যাঁ আমরা যেগুলো বলছি সেগুলোর মধ্যে কোনো ছলনা নেই, কোনো 2 নম্বরই নেই। কথা বলার যে যন্ত্রটা, আশা করি আপনারা যারা আমাদের লালকুঠির ভিডিও দেখেছেন, লালকুঠির ভিডিওতে দেখেছেন যে ওখানকার যে ইংরেজ ভূত, সে আমাদের সাথে কি পরিমাণে কমিউনিকেট করেছে। সঞ্চারীর কি বক্তব্য, চ্যানেল যার নামে, তার বক্তব্যটা আমি শুনতে চাই। এবার তুমি বলো তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। ভালো মানে কিরকম? মানে অন্যরকম অভিজ্ঞতা, ভয়? প্রথমত তো ভয় অতটা এখন আর লাগে না, আগে যেরকম লাগতো। এখন নানান জায়গায় যাই, যারা আমার ভিডিও দেখে তারা জানবে, নানান জায়গায় যাই, আস্তে আস্তে ভয়টা অনেকটাই কেটে গেছে। কিন্তু আমার মনে একটাই কথা ছিল যে যিনি আছেন এখানে,
বা যারা আছেন এখানে তাদের কাউকে কষ্ট দেওয়া বা বিরক্ত করাটা আমাদের কারোরই উদ্দেশ্য নয়। তো তারা কোনো না কোনোভাবে যাতে মানে কুপিত না হন আমাদের ওপর, এটা আমার একটা উদ্দেশ্য ছিল। আমাদের জানার কৌতূহল ছিল এখানে আদৌ কেউ আছে কিনা, সেটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে সেটা আমরা জেনেছি। এর বেশি কিছু আমাদের উদ্দেশ্য ছিল না। এখন ভালো লাগছে। ভয়ে যদি বলো, খুব একটা ভয় এখন আর লাগে না। আর সবচেয়ে বড় কথা, এতজন মিলে এসেছি যেখানে ভয়টা এতটা লাগার কথা না। একা কোথাও ছেড়ে দিলে হয়তো জান হাতে করে নিয়ে ফিরতে হবে। এটাই। আজকের মতো আমরা তাহলে এখানেই ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আমাদের পক্ষ থেকে এখন টাটা।